কাদম্বিনী ধর্ষণ এবং হত্যাকাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। আরজি করের সেমিনার হলে মানুষরূপী নরখাদকদের পৈশাচিক অত্যাচারের প্রমাণ ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট। ইতিমধ্যেই এই কেসের তদন্তভার রাজ্যের হাত থেকে সরিয়ে সিবিআই এর হাতে তুলে দেওয়া হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের ডিভিশন বেঞ্চের তরফে। বুধবার সকালে ক্রাইম স্পটে পৌঁছানোর কথা সিবিআই আধিকারিকদের। এমতাবস্থায় আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেই অভিশপ্ত সেমিনার হলের পাশে সংস্কারের কাজ শুরু করা হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। এখন প্রশ্ন হলো, যতক্ষণ না পূর্ণাঙ্গ তদন্ত শেষ হচ্ছে ততক্ষণ ক্রাইম স্পটে পুলিশের তরফে সিল করে দেওয়া হয় সেই সেমিনার হলের দেওয়াল কি করে ভাঙতে পারে হাসপাতাল কর্তৃপক্ষ? এতদিন সংস্কারের কোনো প্রয়োজন পড়েনি। যেই মুহূর্তেই সিবিআই এর হাতে কেস হস্তান্তরিত করা হয় সেই মুহূর্তেই কেন প্রয়োজন পড়ল সংস্কারের? তবে কি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা? এই প্রশ্ন শুধু আমাদের না, গোটা দেশের। কেঁচো খুঁড়তে কেউটে বের হবার আশঙ্কা। কোন রাঘব বোয়ালকে বাঁচাতে চাইছে প্রশাসন? এই খবর প্রকাশ্যে আসতেই বাম সংগঠনগুলির তরফে বিক্ষোভ প্রদর্শন করা হয়। ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে তথ্য প্রমাণ লোপাটের আশঙ্কার কথা তুলে ধরেন। ঘটনাস্থল পরিদর্শনেও যান তিনি। হসপিটালের পরিষেবা এবং এটা আমাদের সম্পত্তি, আমরা রক্ষা করব, কিন্তু তথ্য প্রমাণ লোপাট করতে দেব না। আপনাদের কাছে আমাদের আবেদন, সবাই এখানে বসবেন, আমরা দেখে আসবো ভেতরে যে আসলে ভাঙা হচ্ছে কি না। যদি হয় তাহলে আমরাই এই ভাঙা রুখবো। এমতাবস্থায় প্রথমে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে ফোনে আরজি করের সংস্কারের কথা জানিয়ে অভিযোগ জানান ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরামের সদস্যরা। তবে স্বাস্থ্য ভবনের তরফে আশানুরূপ ফল না মেলায় তড়িঘড়ি সিবিআইকে মেল মারফত অভিযোগ জানান তারা। আমাদের মাস কনভেনশন চলছিল এখানে, আমরা সাধারণ মানুষকেও ডেকেছিলাম এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ওয়েস্ট বেঙ্গল তাদের পক্ষ থেকে আমাদের এনআরএস এর অডিটোরিয়ামে যখন শয়ে শয়ে মানুষের উপস্থিতিতে এই মাস কনভেনশন চলছিল, তখনই আমাদের কাছে খবর আসে যে আরজি করের চেস্ট ডিপার্টমেন্টেই অদ্ভুতভাবে যেখানে এত কাণ্ড হয়েছে, এত ঘটনা ঘটছে, সেই চেস্ট ডিপার্টমেন্টেরই নাকি ভেঙে চুরে তাদের রেনোভেশনের কাজ শুরু হয়েছে। তারপরের থেকেই আমরা দেখেছি যে প্রতিটা ঘটনা, প্রতিটা জিনিস ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা করে যাচ্ছে ওখানকার স্থানীয় প্রশাসন এবং তার সঙ্গে আমাদের স্বাস্থ্য দপ্তর। এবং অদ্ভুতভাবে আমরা দেখলাম যে যখন আমরা বলেছিলাম ওখানের প্রশাসনকে বসিয়ে রেখে এই তদন্ত সম্ভব নয়, আমরা মানে কোর্ট মনিটর বা সিটিং জাজের নেতৃত্বে এই তদন্ত হওয়া উচিত, এবং তার জন্য যখন আলটিমেটলি যে কোর্ট মনিটর সিবিআই তদন্তর জন্য অর্ডার বেরোলো, সেই দিনই তাদের দরকার পড়ে গেল যে ওই জায়গাটা রেনোভেট করতে হবে। ভারতবর্ষের সমস্ত চিকিৎসক এবং নাগরিকরা আজকে ক্রুদ্ধ, তারা ভীত, তারা সন্ত্রস্ত। সেই অবস্থায় আজকে যখন হাইকোর্ট একটা সিবিআই অর্ডার দিয়েছে, আমরা সেই সময় এনআরএস মেডিকেল কলেজে একটা বৃহৎ গণকনভেনশন করছিলাম প্রায় কয়েক হাজার মানুষকে নিয়ে। সেই সময় মিডিয়া থেকেই আমাদের কাছে খবর আসে যে আরজি করের যে সিন অফ ক্রাইম তার আশেপাশে কিছু ভাঙচুর চলছে। আমরা সঙ্গে সঙ্গে মানে আমাদের রাজ্যের মানে হেলথ সেক্রেটারিকে আমরা ফোন করি, আমরা জানতে পারি যে হ্যাঁ ওটা চলছে। উনি আমাদের বলেন যে আমি বন্ধ করাচ্ছি। আমরা আমাদের আপত্তির কথা জানাই যে একবার যখন এখানে ক্রাইম হয়েছে, যেখানে সিবিআই মানে এনকোয়ারি চালু হওয়ার কথা আগামীকাল থেকে, সেখানে কোনো রকম এরকম কনস্ট্রাকশন কাজ করা উচিত না, তাতে ট্যাম্পারিং অফ এভিডেন্সের একটা ডাউট থেকেই যায়। সেই জায়গা থেকে আমরা ওনাকে মেলও পাঠাই, কিন্তু আমরা সদুত্তর না পেয়ে আমরা সেই বাধ্যই যে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে ইমেলের মাধ্যমে জানাবার জন্য। কাদম্বিনী হত্যাকাণ্ডের আসল দোষী বা দোষীদের পর্দা ফাঁস হোক এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাছোড় সিএন। সিবিআই তদন্তে এই কেসের জল কোন খাতে গড়ায় সেটাই এখন দেখার। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে অয়ন শর্মা এবং মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।